বাইজিদ বোস্তামি বললেই আমরা আমাদের মন্তরের মধ্যে একটি ধারণা আসে, সেটি হচ্ছে বিশাল বিশাল কাসিম কচ্ছপ যেটাই বলে। আজ চলে যাব আমরা বাইজিদ বোস্তামি। চলেন, বাইক নিয়ে আসতে পারবেন, সিএনজি নিয়ে আসতে পারবেন, আপনার বড় প্রাইভেট কার থাকলেও আসতে পারবেন। এটা হচ্ছে বাইজিদ 2 নম্বরের পরে লিঙ্ক রোড দিয়ে আসতে পারবেন, মেন শহর থেকেও আসতে পারবেন। বাইজিদ বোস্তামির এই সিঁড়ি দিয়ে মূলত বাইজিদ বোস্তামি যেখানে এসে বসে সার্গিকদের জন্য ওয়াজ নসিহত করতেন ওই জায়গাটা। এমন সাধক এই বাইজিদ বোস্তামির মধ্যে অগণিত, যারা পাক পবিত্র থাকে কিনা সন্দেহ। তো চলেন, যাই হোক, আমরা উপরের দিকে উঠতে থাকি ধারাবাহিকতাভাবে। অনেকগুলো সিঁড়ি দেখতে পাবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এই জায়গাটা একেবারে নিরিবিলি এবং খুবই শীতল একটি পরিবেশ। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই দরগা শরীফ, এখানে ইতিহাস থেকে আমরা যে শব্দটি জানতে পারি, তিনি এখানে এসে বসতেন এবং তার মুরিদদের সাথে বিভিন্ন দিন সম্পর্কে আলাপ আলোচনা করতেন। এই জায়গাটি ছিল তাদের একটি খানকা এবং আস্তানা স্বরূপ একটি জায়গা। তো সেই জায়গাটাকে কেন্দ্র করে মূলত বাইজিদ বোস্তামির জন্য মাগফিরাত কামনা করা হয়, দোয়া দরুদ পড়া হয়, বা ওনার উসিলা নিয়ে মহান সৃষ্টিকর্তার দরবারে মানুষে অনেক কিছু চায়, কারণ ওনারা ছিলেন আল্লাহ তাআলার খুবই ঘনিষ্ঠ। তবে এখানেও ব্যতিক্রম কিছু মানুষের ব্যতিক্রম কাজ দেখতে পাবেন, যারা এখানে এসে শিরিকে লিপ্ত হয়ে যায়, গাছের মধ্যে সুতা বেঁধে মহান সৃষ্টিকর্তার কাছে অথবা বাইজিদ বোস্তামির কাছে বিভিন্ন কিছু মান্যত করে। মূলত এই জিনিসগুলো একেবারেই শিরিকের পর্যায়ে মানুষকে নিয়ে যাচ্ছে। আপনি আসতে পারবেন, দেখতে পারবেন সৃষ্টিকর্তার জগৎ এবং আল্লাহর ওলিরা কোথায় বসতেন এবং কোথায় তাদের আস্তানাগুলো ছিল, খানগাগুলো ছিল। এগুলো দেখার জন্য মূলত আপনাকে পরিদর্শন করতে হবে। কোনো জিনিস না দেখে কখনোই আপনি আইডিয়া করতে পারবেন না। এখানে ছিল 12 আউলিয়াদের একটি বসার জায়গা। তো বাইজিদ বোস্তামি নেই, কিন্তু ওনার যে মুরিদান ছিল তাদের অনেকগুলো কবরে মূলত এখানে আছে। এই জায়গাটার মধ্যে 12 আউলিয়াদের একটি আসন বসতো, মাসিক অথবা সাপ্তাহিক অথবা বাৎসরিক। আমরা ইতিহাস থেকে এটাই জানতে পারি। সেই জন্য এই জায়গাটিকে একেবারে সংরক্ষিত করা হয়েছে। আর ওই সময় যে মুরিদগুলো বিখ্যাত ছিল বাইজিদ বোস্তামির আশেপাশে ছিল সব সময়, তাদেরকে এখানে কবরস্থ করা হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কবরস্থ করা হয়েছে একজন সাধকের বা একজন মুরিদের। তার পাশে এখানে আরও আছে, আপনারা দেখতে পারেন অনেকগুলো কবরই 12 আউলিয়াদের যে স্থানটা এর আশেপাশে রয়েছে। এছাড়াও সংরক্ষিত কবর ছাড়াও পাশে অনেকগুলো কবর রয়েছে যেগুলো পরিচয় প্রকাশিত না, তবে এমনিতে কবর দেখা যাচ্ছে। তো এই কবরগুলো পবিত্র, জায়গাগুলো পবিত্র, কিন্তু একটা জিনিস মানতে পারি না যে মাটির মধ্যে কলেমা সহ এবং কোরআনের আয়াত সহ একটি কাপড় বিছিয়ে রেখেছে একটি কবরের মধ্যে। এই জিনিসটা আমার কষ্ট লেগেছে। এই সাধকের সাথে আবারও দেখা হয়ে গেল। তো ওনার সাথে জিজ্ঞাসা করলাম কত বছর থেকে। উনি বলতেছে যে অনেক অনেক বছর থেকে এখানে আছে। এবং যখন বললাম যে আপনার সাথে একটু কথা বলি, তখন তিনি অপারগতা প্রকাশ করলো। যাই হোক, এখন আমরা বাইজিদ বোস্তামির মাজার থেকে আমরা নিচে চলে যাব এবং সেই আকর্ষণীয় যে কাসিমগুলো, যে কচ্ছপগুলো, যেটা পৃথিবীর বুকে একেবারে বিরল, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এক একটি কাসিম অন্তত 70 থেকে 80 কেজি হবে অথবা 150 থেকে 200 কেজি হবে, এমন সাইজের কাসিম দেখা যাচ্ছে। এই কাসিমগুলো নিয়েও মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বা বিভিন্ন ধরনের মান্যত করতেছে। কেউ মাংস খাওয়াচ্ছে, কেউ পাউরুটি খাওয়াচ্ছে, কেউ মাছ খাওয়াচ্ছে। এক একজন এক একটা জিনিস মান্যত করে এই কাসিমগুলোকে খাওয়াচ্ছে। আসলে এই কাসিমগুলো হচ্ছে একটি প্রাণী, মানুষ এদেরকে মান্যত করে মানুষ নিজেই বিভ্রান্তিত হচ্ছে এবং মানুষ নিজেই দিন সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করতেছে। মূলত এরা হচ্ছে সৃষ্টিকর্তার একটি সৃষ্টি। তবে একটা জিনিস ব্যতিক্রম, দেখাটা এমন কাসিম পৃথিবীর বুকে খুবই বিরল। এই জন্য মানুষের
অন্তরের মধ্যে একটি প্রশ্ন জাগে যে এত বিশাল কাসিম তো আর এমনি এমনি না, হয়তো কিছু নজির থাকতে পারে। সেই জন্য এই কাসিমগুলোর ক্ষেত্রে এসে মানুষ মান্নত করতেছে এবং শিরকের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। তো দেখার জন্য হলে পারফেক্ট, আপনারা যদি দেখতে আসেন তাহলে সৃষ্টিকর্তার নিদর্শন দেখতে পাবেন, আর যদি শিরিক করেন তাহলে আপনি ভুল পথে পরিচালিত হবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।